হাসিনার সাথে ওই পুলিশ এই সেনাবাহিনী ছিল, সেনাবাহিনী ছিল। ওপেন বলি মারবেন, মারেন, ভয় পাই না ভাই। যে যে উপদেষ্টারা আছে তারা রায়ের বাজার কবরস্থানে যায়, কিন্তু আজও আমার ভাইয়ের কবর শনাক্ত করতে পারে নাই এই ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যার। কিছুদিন আগে আমার মাকে শুধু আহত করছে। আর কি বলবো বলেন, ওই সংসদ ভবনের সামনে কারা করছে? পুলিশ করছে। আমার পরিচয়, আমি মোহাম্মদ নাবিল হোসেন, আমি শহীদ সোহেল রানার ভাই। আমার ভাই 18 জুলাই বাসার থেকে বের হইছে, হাসপাতাল মর্গ সব জায়গায় খুঁজছি তন্ন তন্ন করে, কিন্তু আমার ভাইয়ের সন্ধান কই পাইছি জানেন? আমার ভাইয়ের সন্ধান পাইছি 34 দিন পর। 34 দিন পর আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে আমার ভাইকে বেওয়ারিশভাবে দাফন করছে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে। হাসিনার পুলিশ শুধু আমার ভাইকে 18 জুলাই যাত্রাবাড়ি কাজলায় টর্চার করে মারে নাই, মারার পরও আমার ভাইকে বেওয়ারিশভাবে দাফন করছে। সেই হাসিনার পুলিশ এখনো কেন বাংলার মাটিতে থাকে? আমাদের ভাইদেরকে কিভাবে মারে এর জবাব চাই। কিছু বলবো দেখেন, বর্জুদাদা পাড়ায় কি করছে দেখেন। আর কিছু বলবো? আপনি কখন থেকে আছেন? আমি ট্রাইব্যুনালে ছিলাম, আর ট্রাইব্যুনালে আজকে যে বিচার হয়েছে, হ্যাঁ এই বিচার ঠিক আছে, হাসিনা তারপরে আইজিপি ঠিক আছে, ওদেরকে ফাঁসির রায় দিছে, দুজনকে ফাঁসির রায় দিচ্ছে, আমরা মানছি, কিন্তু একজনকে 5 বছরের যে জেল দিছে, হ্যাঁ এটা আমরা প্রত্যাহার করছি, এটা আমরা মানি না। সাবেক আইজিপি আব্দুল আল মামুনকে যে 5 বছরের জেল দিছে, এটা আমরা মানি না। আর শুধু হাসিনার বিচার করলে হইব না ভাই। হাসিনার সাথে ওই পুলিশ এই সেনাবাহিনী ছিল, সেনাবাহিনী ছিল। ওপেন বলি মারবেন, মারেন, ভয় পাই না ভাই। ট্রাইব্যুনালে গিয়েছেন, ট্রাইব্যুনালের পরিস্থিতি আপনি দেখেছেন, বিচারের পরে আপনার আসলে বিচারকে আপনি কিভাবে ব্যাখ্যা করছেন? বিচারে সন্তুষ্ট বলতে আমরা শহীদ পরিবার, আহত এবং সাধারণ জনগণ হাসিনার যে বিচারের রায় হইছে, শুধু রায় দিলে হবে না ভাই, বাস্তবায়ন করতে দেখতে চাই আমরা। এই বাংলার মাটিতে বাস্তবায়ন হবে, তারপর আমি আমার মাকে নিয়ে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলবো, ভাইয়া তুমি জিতছ, ভাইয়া তুমি জিতছ। আমার ভাই এখনো আমার ভাইকে বেওয়ারিশভাবে দাফন করছে, আজও জানি না আমার ভাইয়ের কবর কোনটা। আমার মা বাবা ভাই বোন তাদের আগে কিভাবে সামলাবো বলেন? আমার ভাই 18 জুলাই বাসার থেকে বের হইছে, আর ফিরে নাই। আমার ভাইয়ের লাশটাও ফিরে নাই, আমার ভাইয়ের শেষ দেখাটুকু দেখতে পারি নাই, এক মুঠো মাটি কবরে দিতে পারি নাই পরিবারের কেউ। এমনকি দীর্ঘ 15 মাস হয়ে গেছে, এই 15 মাসে প্রতিনিয়ত রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে যাই, কিন্তু কোন কবরে আমার ভাই শুয়ে আছে আমি জানি না।